অয়ন লেফট ফুল ব্যাক দলে এগেইন বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং। আমরা সম্বর্ধিত করছি আমাদের সাগর থানার ওসি আওয়ার অনারেবল গেস্ট অর্পণ নায়ক, সত্যি নায়ক বটে, দক্ষ হাতে প্রশাসনিক দপ্তর সামাল দেন তিনি। আরেকটি পুষ্পস্তবক স্যারের হাতে আমরা তুলে দেব এবং অর্পণ নায়ককে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা সম্মানিত ভ্রাতৃ সংঘের পক্ষ থেকে তাকে সম্মাননা জ্ঞাপন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াকুবুকে আমরা দেখতে পাচ্ছি, ইয়াকুবু স্কিল ফুটবলার, ইয়াকুবু জ্যোতি বাড়ানো বল, ইয়াকুবু ক্লিয়ারেন্স, ওখানে উইলি, জয় গুড বল, উইলি ক্লিয়ারেন্স, উদ্দেশ্য ওই স্ট্যান্ডিং, কিন্তু অ্যালেক্স হেড করে নামিয়ে দিয়েছে বল। ব্যাক টু গোলরক্ষক সায়ক খুব ভালো গোলরক্ষক। অ্যালেক্সের পায়ে বল, অ্যালেক্স আর ওই অয়ন, ব্যাক টু অ্যালেক্স, সেখান থেকে টাচটা দিয়েছিলেন পুষ্পেন্দুকে সেভেন সাইডে, খুব ভালো ফুটবল, যথেষ্ট একজন ভালো ফুটবলার পুষ্পেন্দু। বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং। তবে এর পরের ম্যাচ ডার্বি ম্যাচ হতে চলেছে, একদম বাস্তব জিনিস। পরপর দুবারের চ্যাম্পিয়ন দল, তার সাথে গত বছরের চ্যাম্পিয়ন দল, আর লড়াই জমে যাবে, যাকে বলে শেয়ানাই কোলাকুলি। 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ, কাঁটে সে টক্কর। আর সেই খেলা দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শকেরা। উইলি খানিকটা তার ভুলে কিন্তু গোলটা কনসিড করেছে। বিজয় জয় দুজনেই আছে, যমজ দুই ভাই, জয় বিজয়। অয়ন এলোমেলো শট, গব্বর গুড বল, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, গৌর বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং ইন ফেভার অফ ডায়মন্ড হারবার ওয়েক আপ দল। সোহেল গুড বল, চমৎকার স্কোয়ারে রেখেছেন বল, সুযোগ আছে সাহিলের কাছে, সাহিল গুড ক্রস, ওটা বলই করা উচিত ছিল। স্ট্যানি ভালো সুযোগটা মিস করে গেল। চমৎকার বলটা বাড়িয়েছিল টোরে সাহিলকে। জ্যোতি একটা আক্রমণ, বুটের ডগা দিয়ে জয়কে বাড়িয়ে দিয়েছেন। জয় বিজয় দুজনে আছে ডাউন দ্য লাইন, কাউন্টার থেকে জয় গতি বাড়িয়ে মাইনাস করবেন, ফাউল হয়ে গেছে। এটা ফাউল, কার্ড অফেন্স মেবি, নিশ্চিতভাবে ইয়েলো কার্ড রেফারি শো করবেন। রেফারির খাতায় প্রথম নামটা তুলে ফেললেন ওই জার্সি নাম্বার 16 পুষ্পেন্দু। যে কথাটা বলছিলাম, তুমিও বলছিলে যথেষ্ট ভালো ফুটবলার, করার ছিল না পুষ্পেন্দুর ওখানে, জয়কে না আটকালে মাইনাস করলে গোলটা হয়তো সেকেন্ড গোলটা চলে আসতেই পারত, সুতরাং তাকে আটকানো দরকারই ছিল। তবে একটা বিপজ্জনক জায়গা, এখান থেকে গোল হওয়াটা স্বাভাবিক। আর ছুটে এসছে অ্যালেক্সের মতো ফুটবলার, বাপাটা দারুণ ভালো চলে। দেখা যাক এই জায়গা থেকে গোলের সুযোগটা তুলে নিতে পারে কিনা। পাশে আছে জ্যোতি, দুই রক্ষণভাগের ফুটবল, আর পরিকল্পনা নিচ্ছে, প্ল্যানকে এক্সিকিউট করে গোলটা তুলে নেওয়া, সেকেন্ড গোলটা ইন্স্যুরেন্স, আরো কিছু পরিকল্পনা অ্যাড করছে তার সাথে। দেখা যাক পরিকল্পনাটা কি নিল তারা। অ্যালেক্স কোথায় চলে এসেছে দাদা, পরিকল্পনা নিয়ে নিয়েছে। সৌরভ কিছু কানে মন্ত্র দিয়ে গেল। দেখুন অ্যালেক্স বাপায় শট নেবেন, নিয়েছেন, ফিরতি বল, গোল হতে পারতো, ইয়াকুবু মিস করে গেছেন। সেখান থেকে জয় ওয়ান্স अगेन মার্ক করছে তাকে, স্ট্যান্ডিং বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং ইন ফেভার অফ
দারুণ শটটা রেখেছিল ওখানে অ্যালেক্স। আমি আমি জানি ওর বাপাটা দারুণ চলে অ্যালেক্সের এবং পাওয়ারে ফিনিশ করেছেন, তবে গোলরক্ষকের প্রশংসা করবো রানা, একদমই ভালো সেভটা দিয়েছিল। লাকি ফিরতি বলটা কেউ মিস করতে পারেনি, যদিও চান্স পেয়েছিল ইয়াকুবু। লম্বা শট, সালমান, সৌরভ, ইয়াকুবু রিপ্লিয়ন রেখেছেন, সেখান থেকে বিজয় ভাসানো বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে ওখানে পুষ্পেন্দু। স্ট্যানি ছুটছেন বলের পেছনে, রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোলকে রেজাল্ট 1-0। 1 মিনিটের মাথায় গোলটা এসছে, গোলটা করেছে রকি এবং তার দেওয়া গোলে আপাতত এগিয়ে ওই কলকাতা লেক ক্লাব। তবে রেজাল্ট পরিবর্তন হবে নিশ্চিত ভাবে, গোলের সংখ্যা বাড়তে পারে, ইকুয়ালাইজ আসতে পারে। লম্বা শট, রকি ক্লিয়ার করেছে ওখানে উইলি ভালো শটটা নিয়েছিল, অ্যাটেম্পটা ভালো ছিল, কিন্তু অল্পের জন্য বলা যেতে পারে। বলটা কিন্তু রবারটা বাজে। নয়ন ভাসানো বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে ওখানে চোরে, সেখান থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, কিন্তু জ্যোতির পায়ে বাড়িয়ে দিয়েছেন বল, সেখান থেকে জয় বলের দখল নেওয়ার চেষ্টা। সাহিল উদীয়মান ফুটবল, লম্বা শট, উদ্দেশ্য গব্বর হেড করে ক্লিয়ারেন্স ওখানে অঙ্কিত, খুব ভালো ফুটবল। আর সেখান থেকে বিজয়ের বাড়ানো বল বাম প্রান্ত বরাবর, সৌরভ পাবেন কি বলেন নাগাল, মাফ করছে তাকে সোহেল চমৎকার বলটা নিয়েছেন নিজের দখলে। সোহেল আক্রমণে যাওয়ার চেষ্টা, সৌরভ বল দখলের লড়াই, ফাইনালি ক্লিয়ারেন্স, সেখান থেকে গব্বর ব্যাক পাস, চোরে থেকে পুষ্পেন্দু থেকে সাহিল, কিন্তু ওখানে জ্যোতি চমৎকার ইন্টারসেপশন, জ্যোতি রাখতে পারেনি, বলকে নিয়েছে সাহিল, স্কোয়ার পাস, সাহিল ফাউল। নিশ্চিতভাবে পার্টি চালিয়ে দিয়েছিল ওখানে, রেফারি সঙ্গে সঙ্গে ফাউলের নির্দেশ দিয়েছে। দক্ষতে এই ম্যাচটি পরিচালনা করছেন প্রতীক মণ্ডল, সৌরভ সরকার এবং সঞ্জয় রায়। হ্যালো, আমাদের যেখানে মহিলারা বসছেন এবং ওদের নির্ধারিত জায়গা, ওখানে আমি ভলেন্টিয়ার যিনি আছেন, বিশেষ করে বাপন, একটু দেখে নেওয়ার কথা বলবো, ওখানে একটা সমস্যা হচ্ছে, একটু দেখে নাও। কোথায় চোরে চমৎকার মাঝখান থেকে বল বের করেছেন পুষ্পেন্দুর উদ্দেশ্যে, হ্যাঁ সন্ধ্যাবেলার কথা মার্ক বললে করছেন ওখানে জ্যোতি, ক্লিয়ারেন্স, রেজাল্ট 1-0। ফোনটা তো বলো। কর্নার, ফার্স্ট কর্নার ইন ফেভার অফ ডায়মন্ড হারবার ওয়েক আপ দল। মাঠে আসবে নাকি? দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা। নিশ্চিত ভাবে ইকুয়ালাইজ আনার চেষ্টায় রয়েছে তারা, এবং ভালো ভালো প্লেয়ার্স রয়েছে, স্ট্যালির মতো স্ট্যান্ডিং। আমি যদি একই প্রশ্ন বল কোথায় রাখলেন সোহেল, আমি বল যদি পেয়ে গেছে একই কথা সোহেল, জিজ্ঞেস রাখতে করি পারেনি, বল গোল লাইন অতিক্রম করেছে। গোল কিক 1-0। সময় যত গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। এটা আমাদের থার্ড কোয়ার্টার ফাইনাল, এরপরে আমাদের আজকে লাস্ট ম্যাচ, এবং লাস্ট ম্যাচ মানেই আপনারা জানেন, ইতিমধ্যেই দেবাশিস দার কণ্ঠ থেকে শুনেছেন, গত 2 বছরের চ্যাম্পিয়ন দল, তার সাথে গত বছরের চ্যাম্পিয়ন দল, 2025-এর চ্যাম্পিয়ন দল, তাই কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। লড়াই কিন্তু খুব ভালো একটা ফুটবল ম্যাচ আমরা দেখতে পাবো।
নয়নের ক্লিয়ারেন্স, বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে থ্রোয়িং সোহেল। সোহেল সালমান ব্যাক পাস, গোলরক্ষক রানা লম্বা শট মাঝমাঠ অতিক্রম করে বিভক্ত করবে, কিন্তু ক্লিয়ারেন্স অ্যালেক্সের। অঙ্কিত ভাসানো বল, কেউ ছিল না, ফলো আপটা ঠিক হয়নি, সরাসরি গোলরক্ষক রানা। তো একটা ফুটবল খেলবে ওটাকে লাগছে তার যতদূর চোখ যাচ্ছে শুধু দর্শক দর্শক আর দর্শক, এমনকি বাড়ির ছাদেও দর্শকেরা খেলা উপভোগ করছেন। বাসানো বল একটু অ্যাওয়ে হয়ে গেল, সরাসরি শায়কের সেভেন্স। একদম একদম এই ওটার সময় ফুটবল কিন্তু এমন একটা বিষয়, আমাদের বাঙালির আবেগ, আমাদের অহংকার, আমাদের গর্বের, আর আমাদের গঙ্গা সাগর এলাকার ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্ট, বঙ্কিমনগর ভাতৃ সংঘ আয়োজিত এই রাজকীয় ফুটবল টুর্নামেন্ট ভাতৃকাপ। দেখো পার্থ, সবচেয়ে বড় ব্যাপার, আমরা কেউ মোহনবাগানের ফ্যান, কেউ ইস্ট বেঙ্গলের ফ্যান, কেউ মাওয়ারানের ফ্যান, কেউ বা আবার ব্রাজিলের ফ্যান, কেউ মেসির ফ্যান, কেউ রোনাল্ডোর ফ্যান। আমরা যে দলেরই ফ্যান হই না কেন বা যে মানুষের যে প্লেয়ারেরই ফ্যান হই না কেন, আসল ফ্যান কিন্তু ওই গোল বস্তুতে, একদমই যার তাই। ফলে ছুটে আসা। 0-0 নাকি এই একটা হচ্ছে ওই ছোট্ট বল, যে একটা দিছে এ ধরে একটা এমনি একটা দিচ্ছেন কি কলকাতা বল লেগ পেয়ে রোড গেছে। লেগ ক্লাব ওই লেগ- একটি গোল দিয়েছে। ফরওয়ার্ড থ্রু পাস, অঙ্কিতের ক্লিয়ারেন্স, ওই কাপ ডায়মন্ড হারবার কি কলকাতা লেগ রোড লেগ ক্লাব একটা গোল দিয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে কলকাতা লেগ রোড লেগ ক্লাব। তারা নীল কালার জার্সি পরে গেছে আর লাল সাদা কালার জার্সি পরে গেছে। এটা আমাদের একটা ওই ফুটবল কাপ ডায়মন্ড হারবার ভ্রাতৃর সঙ্গে তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। একটু আর দেরি হলো লাইভে, দর্শকেরা আমি এটা খেতে একটা গেছিলাম। ফুটবলের উৎসবে পরিণত করেছেন। 5 মিনিট হলে এটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব, তবে আপনারাই এর কাণ্ডারি। একটা ইউনিক বিষয় দাদা, ভাতৃ সংঘের অল মেম্বারদের কি সুন্দর একটা পোশাক, যেটা সত্যিই খুবই ভালো লাগছে। প্রত্যেকের মধ্যে একটা একই কালারের যে পোশাক, এবং তাতে ভাতৃ SB11 সংঘের badge SB11 লাগানো। 3-0 গোলে নামটা দেখো হেরে তুমি। এবছর বিদায় নিয়েছে, পরের বছর সৌভ্রাতৃত্ব চেষ্টা করবে আবার। বোধটাকে জাগিয়ে তোলা। ব্যাড এই লাগ SB11 এর, কারণ ভ্রাতৃর খেলেছে ভালো, গোল করতে পারেনি। গঙ্গাসাগর সৌরভ টোটাল কল্যাণ সমিতি তারা চমৎকার টাচ খেলে 1-0 গোলে build up করার চেষ্টা, 3-0 গোলে জয়লাভ করেছে। বরাবর। টোটাল কল্যাণ সমিতি SB11 কে হারিয়ে দিয়েছে উদ্দেশ্য সৌরভ, 3-0 একটু গোলে। টাচটা বড় হয়ে গেল, ভালো বলটা রেখেছিল ওখানে সৌরভ, উদ্দেশ্য ছিল এটা আকাশ, তৃতীয় খেলা, এটা তৃতীয় কিন্তু খেলা। টাচটা বড় ছিল। এটা ফাউল হবে, কোনো প্রয়োজন ছিল না। জ্যোতি দেখো, রেফারি তোমাকে বলছে মাথা ঠান্ডা রাখো, কোনো প্রয়োজন ছিল না। এটা তৃতীয় খেলা হচ্ছে আজকে দিনে, তৃতীয় খেলা। এরপরে চেমাগুড়ি উজান সাহিল। ভার্সাস নামখানা মৈত্রী সংঘ, হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু। জ্যোতি 70 খেলবে নিজে কিন্তু, দখলে গত রেখেছেন বছরের বল, চ্যাম্পিয়ন, সেটাকে ইয়াকুবু, তার আগে ইয়াকুবুকে পরপর খেলাতে 2 হবে। বছরে কিন্তু খুব ভালো ফুটবলার। চ্যাম্পিয়ন জয়, টিম। ক্লিয়ারেন্স পুষ্পেন্দু, বল পেয়ে গেছে সাহিল, কিন্তু ওখানে ইয়াকুবু, ইয়াকুবু থেকে জ্যোতি, ক্লিয়ারেন্স ওখানে সাহিলে, বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম এরপরে করে কিন্তু থ্রোয়িং। মিনি ডার্বি হবে, চেমাগুড়ি ওটা উজান থেকে ভার্সাস খেলছে নামখানা ইয়াকুবু। মৈত্রী সংঘ। 4 নম্বরটা আজকের দিনে সেরা ম্যাচ হতে চলেছে এরপরে ম্যাচটা, দেখে নিও সবাই। ইয়াকুবুকে খেলাতে হবে, মাঝমাঠ থেকে যত বল ডেলিভার হবে তত বেটার ফুটবল তারা দিতে পারবে। ভাসানো বল এটা হিট করে ক্লিয়ারেন্স, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের বঙ্কিমনগরে ভাতৃ সংঘে মাঠে খেলা হচ্ছে। আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ভাতৃকাপ 2026 প্রায় 20 লক্ষ টাকার ফুটবল দাম। ক্লিয়ার করে দিয়েছে অঙ্কিত, সেখান থেকে বল পেয়ে গেছে উইলি। উইলি নিজের দখলে রেখেছেন, আক্রমণে যাচ্ছে ডায়মন্ড হারবার ওয়েক আপ দল, সুযোগ ছিল গব্বরের কাছে, কিন্তু শায়ক বিপদ মুক্ত করলেন। গাব্বারের স্পিডটা একটু বাড়াতে হতো। মিস পাস, বল পেয়ে গেছে টোরে। খেলার টোরে থেকে ফলাফল সাহিল, 1-0 গোলে এগিয়ে রয়েছে কলকাতা লেগ রোড লেগ ক্লাব। 12 বল, আর উইকেট ডায়মন্ড হারবার 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সেখান থেকে উইলি পত্রপাঠ বিদায় জানিয়েছেন বলকে, বল চলে গেল সরাসরি গোলরক্ষক শায়কের সেভেন্স। অনেক দর্শক, হ্যালো, প্রচুর দর্শক এসছেন, সবার কাছে আমার অনুরোধ, আপনাদের, আমরা ভাতৃসংঘ নিমিত্ত মাত্র, আপনি দেখবেন, আপনার পাশের জনকে দেখার ব্যবস্থা আপনারাই করবেন, আপনারাই ভলেন্টিয়ার, কোনো বিতর্কের মধ্যে কেউ যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এটা একদম বাস্তব, কেননা এত মানুষকে কন্ট্রোল করা এ ভাই একটা সংঘ তুমি বা সিনিয়র ক্লাবের মস্ত, বা সংগঠনের পক্ষে সে নিচে সম্ভব বস নয়, তাদের মিডিলে, মেম্বারসদের তাহলে আমি পক্ষে। স্ট্যান্ডটাকে আগাতে পারবো।
পুষ্পেন্দু পাটা তুলেছিলেন যে জায়গায় বলে মিট করেছিল কি না করেনি সেটা অনেকটা দেখতে বিপদ হয়ে যেতে পারতো, তার কারণে রেফারি ইনডাইরেক্ট ফ্রি কিক শো করেছেন। ফুটবলে অনেক নিয়মের পরিবর্তন দাদা এখন। একদম বাস্তব তাই। আমরা হয়তো দর্শক আসনে বসে বলি এটা কিসের ফাউল হলো, কিন্তু খেলোয়াড়রা কোনো রকম ভাবে আর্গুমেন্টে জড়ায় না। যতদিন যাচ্ছে ফিফা তত বেশি পরিমাণে প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হচ্ছে, কিন্তু প্রতিটা খেলা পাটে পাটে লাইভ। অসংখ্য ধন্যবাদ বাপ্পাদা। এই খেলাটাকে ফার্স্ট পুরস্কার 4 লক্ষ টাকা, সেকেন্ড পুরস্কার 3 লক্ষ টাকা। সুদৃশ্য বিহার গব্বার নাম সেমিফাইনালে পরাজিত দুটি দলের জন্য 1 লক্ষ টাকা করে আছে, মানে জিতলে 1 লক্ষ টাকা কনফার্ম। প্রথম খেলায় যে জিতবে তার 1 লক্ষ টাকা কনফার্ম, দ্বিতীয় জিতলে 3 লক্ষ টাকা কনফার্ম, আর তৃতীয় জিতলে 4 লক্ষ টাকা কনফার্ম। ভালো শটটা ছিল, বল চলে গেল ওই চিপস খেতে। খুব বাজে জায়গায় দোকান ওটা। একদমই তাই। ব্যক্তি খানিকটা ওখানে অ্যাডভান্টেজ ক্রিয়েট করেছিলেন, যেহেতু তাদের পায়ে বল ছিল, গৌর বল পেয়ে গিয়েছিল এবং শটটা ভালো ছিল গৌরের, আরো বেটার করতে পার। শায়ক লম্বা শট চোরে হেডটা ঠিক হয়নি, সেখান থেকে সোহেল বাড়ি দিয়েছেন বল ডান প্রান্ত বরাবর, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা আর রাখতে পারেনি। পিটি আমি ভালো আছি, তুমি কেমন আছো? দিয়েছেন বল সৌরভ, সেখান থেকে লড়াই চলছে রকি এবং উইলির মধ্যে। গুড বল সোহেল, গৌর আক্রমণে ডায়মন্ড হারবার ওয়েক আপ পড়ে আছে এখনো, বলছে আমার দিকে রেফারি দৃষ্টি এড়ালো না। রকি নিশ্চিতভাবে একটু অসন্তুষ্ট। পুষ্পেন্দু আরে সবাই ব্যস্ত। দারুণ ইন্টারসেপশন ওখানে, জয় ব্যাক টু জ্যোতি, বাড়ি দিয়েছেন জয়কে, জয় গতি আছে, ওভারল্যাপ করছেন, কিন্তু এবারে উইলি ক্লিয়ার করে দিয়েছে, দেখলো যে বিপদ, ক্লিয়ারেন্স। উইলি রক্ষণভাগে যথেষ্ট ভালো একজন ফুটবলার, ছেড়ে দেবার পাত্র নয়, সঙ্গে সঙ্গে বল ক্লিয়ারেন্স করেছে। যারা ধারাভাষ্য দিচ্ছে খুব ভালো, কিন্তু কলকাতা মাঠে দেয় জ্যোতি বিভিন্ন ফুটবল ময়দানে। আজকে কিন্তু দাদারা এসছে। আফসাদ, আফসাদ ব্যাক টু জয়, ভাসানো ক্রস, বিপদ কিন্তু এখনো কাটেনি ওখানে। রকি রাখতে পারলেন না, সাইড লাইন বাইরে থ্রোয়িং। লাইভটা সবাই শেয়ার করে দিও, আর প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, লাইভ কেটে গেলে বিভ্রান্ত হবে না। খেলা শেষ, খেলা লাইভ শেষ, সরাসরি সম্প্রচার আবার লাইভ চলবে। এ প্লাস স্পোর্টস এবং সেই সাথে আমাদের গঙ্গাসাগর ব্লগ, আমাদের ভাতৃসংঘ ফুটবল পেজ থেকে লাইভ কভারেজ করা হচ্ছে, সেখানেও লাইভ দেখানো হচ্ছে, এবং কাকদ্বীপ পেজ থেকেও, এবং যারা কাকদ্বীপ.com, তাই তো কাজের ফাঁকে মোবাইলটা অন করে খেলা দেখছেন বা লাঞ্চ কমপ্লিট করতে করতে খেলা দেখছেন মোবাইলে, তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাচ্চু পায় বল অনেকটা বাইরে দিয়ে, না ওখানে গৌর ছিল, গৌরের শট, বাচ্চু পাশেই ছিল। আমাদের সম্মানীয় ওসি স্যারও আফসোস করলেন কোথায় মারলো শটটা। স্যারও বলটা দিয়ে দেবে, বলটা দিয়ে দেবে। আজকে মাঠে এসছেন, দেখতে পাচ্ছেন যে স্বাগত থানার ভারপ্রাপ্ত ওসি খেলাকে ভালোবেসে এসছে, কিন্তু অর্পণ বাবু, এখানে অর্পণ নায়ক উপস্থিত হয়েছেন, তিনি খেলাকে ভালোবাসে, টিম করে কিন্তু বিভিন্ন মাঠে। আমরা ফুটবল খেলেছি, চাইবো সেকেন্ড বছর স্যারের একটা টিম এই মাঠে খেলুক। এমন একটা স্যার ভালো ফুটবলকে ভালোবাসে, আজকে এসছে মাঠে। ওই দিয়ে ফুটবল খেলা অর্পণ নায়ক, স্বাগত থানার ওসি। সুতরাং বাতাবি লেবু একটা কিন্তু ফুটবলের জন্য, স্যার কিন্তু এমএলএ কাপে টিম করে, আর এবছর যদি এমএলএ কাপ হয় স্যারের টিম হয়তো দেখতে পারি। এবং তখন তো খালি পা, সেই পায়ে চলতো, ওই বাতাবি লেবু আস্তে আস্তে নরম হয়ে যেত, তারপরে জমে যেত খেলা। যাই হোক, গৌরের পায়ে বল। আগের খেলাতে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি জিতেছে, আর এসবি11 মেদিনীপুর হেরে 2026 থেকে বিদায় নিয়েছে, আবার 27-এর জন্য প্রস্তুতি নেবে। তবে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত 30 মিনিট করে খেলা, প্রথমার্ধের খেলা চলছে আমাদের এই 5 স্টার সাউন্ড সিস্টেম। একদমই তাই।
তো আপনারা যারা এখনো নির্দিষ্ট কাজের জন্য আসতে পারেননি, প্রত্যেকে ভাবছেন যে লাস্ট খেলা দেখবেন, না, অনেকে আছে যে শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে রয়েছেন, একদম। তারাও কিন্তু এই ধারাবিবরণী শুনে বুঝতে পারছেন যে এই মাঠের উত্তাপটা কতটা, এই একদম, খেলার একদম উত্তাপটা right। কতটা। একদমই তাই। তো আপনাদেরকে বলি, যতটা তাড়াতাড়ি হয় সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ির খাওয়া দাওয়াটা সেরে হ্যাঁ, খুব সেটা- তাড়াতাড়ি চলে আসুন। Last সেটার matchটা derby হবে। এক্সাম্পল কিন্তু আমরা আজকে দেখতে live পাচ্ছি, matchটা বাড়ির derby হতে মহিলারা মাঠে চলেছে। ভিড় করেছে। কলকাতা অবশ্যই। ডার্বি দেখবো বাড়ির লাইভ ম্যাচ। খাইয়েছেন, বাড়ির আত্মীয় পরিজনকে খাইয়েছেন, ছেলে মেয়েদের আজকের খাইয়ে দিনে দিয়ে সেরা নিজেরা ম্যাচ চলে হতে চলেছে, এসেছেন। last তারপরে match। দেখুন যে সিরিয়াল দেখা বাদ দিয়ে কিন্তু আজকে দাদা মাঠে খেলা দেখছি, এটা একটা বড় বিষয়। এটা বাস্তব। তবে মহিলা দর্শক তোমাদের বলে রাখছি যারা লাইভ দেখছো, আমার কথা মিলিয়ে নিও। আজকের দিনের শেষ খেলাটা কিন্তু হাই ভোল্টেজ হবে, পুরো কলকাতা ডার্বির মতো। নজর রাখো, সবাই প্রস্তুত থাকো কিন্তু। শ্যামাগুড়ি উজান ভাষায় নামখানা মৈত্রী। আর এখন খেলা হচ্ছে কিন্তু ওই কাপ ডায়মন্ড হারবার। নিজেরা এখনো খায়নি। তারা লাল কালারের জার্সি পরে খেলছে এবং নীল কালারের জার্সি পরে খেলছে কলকাতা লেগ রোড লেগ ক্লাব। জানি। কলকাতা লেগ রোড লেগ ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে। জাগলিং করে ক্লিয়ার করার চেষ্টা। ইয়াকুবও কিন্তু দারুণ খেটে খেলছে দাদা, কিন্তু খেলে ওরকমই খেলে, ব্যস্ত থাকে অল টাইম। উইলিং শ্যামাগুড়ি উজানের পরে খেলবে দাদা। ইয়াকুবু পাটা চালিয়ে দিলেন, নজর রাখো, সেটা এরপরে থেকে খেলবে গেছে শ্যামাগুড়ি উজান। ডিফ্লেকশনে অ্যালেক্স বাড়িয়ে দিয়েছেন বল, উদ্দেশ্য ওই সৌরভ একটু অ্যাওয়ে হয়ে গেল, বল সাইড লাইনে বাই সোহেল। সোহেল থেকে গৌর, সেখান থেকে চোরে মারানো বল, বাচ্চু বাড়ি দিয়েছেন বাচ্চু ভালো জায়গায় পুষ্পেন্দু বাম প্রান্ত বরাবর আক্রমণে যাচ্ছে ডায়মন্ড হারবার ওয়েক আপ দল। সাহিল ব্যাক টু চোরে, সেন্টার মিডফিল্ডার চোরে ভাসিয়ে দিয়েছেন বল ডান প্রান্ত বরাবর। সোহেল ভালো জায়গায় সুযোগ। হেড করেছে অ্যালেক্স। বাচ্চু ফিরতে আক্রমণ, আকসাদ ফাউল, দুজনের মাঝখান থেকে বেরোতেই চেয়েছিলেন, চোরে খুশি নন। তোরে ওখানে ফাউলটি করে ফেলেছেন। দাদা, invite পাইনি গো। খুব কাছেই ছিলেন, ওই জন্য যাইনি। ফাউলের ওখানে অন্য বাঁশি চ্যানেল ছিল, বাজিয়েছে। আমরা ইনভাইট পাইনি, ওই আসলে জন্য যাইনি। এই প্রতীক মন্ডল, প্রাঞ্জল দা, এরা কিন্তু এতটাই হাইটটা ভালো এবং চিপচিপে চেহারা, দৌড়ে অন্যান্য অনেকটা ছিল তো সবাই। জায়গা কভার করতে পারে, যার জন্য অবশ্যই। রেফারিরা তখনই ভালো হয়ে যায় যিনি বলের খুব কাছাকাছি যেতে পারবেন। থাকতে পারে। এটা আমার চেয়ে বেটার তুমি বলতে পারবে, কেননা দীর্ঘদিন রেফারিদের সাথে নিজে রেফারিং করে। বাসানো বল, থ্রোয়িং অ্যালেক্সের কাছ থেকে এবং অঙ্কিত, জয় এবং নয়নের কাছ থেকে বল বের করার টাপ আমরা দেখতে পাচ্ছি। থ্রোয়িং সোহেল চোরে আক্রমণে ডায়মন্ড হারবার ওয়েক আপ তোরে আর এই লক্ষ্মীনারায়ণ সেমিফাইনালে চলে রাখলেন বটে, গেছে। কিন্তু তারা খেলবে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির সঙ্গে। রক্ষক সাহেবের গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির সাথে খেলবে আর এই লক্ষ্মীনারায়ণ। সত্যি মাঠে ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতি, আর এটা ফুটবলেই সম্ভব, এত মানুষকে একসাথে মিলিত করা। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে, লাইভটা শেয়ার করে দিও পারলে। ওখানে বলটা রিসিভটা ঠিক হয়নি সৌরভের, বল পেয়ে গেছে গব্বর, সেখান থেকে ভাসিয়ে দিয়েছেন বল বাচ্চু, উদ্দেশ্য স্ট্যান্ডিং, পেছন থেকে পুশ ফাউল। ইয়েস, গুড ডিসিশন ম্যাচ অফিসিয়ালস। জ্যোতি আঘাতপ্রাপ্ত হয়েছে ওখানে, সম্ভবত পড়ে রয়েছে। মেডিকেলটা চলে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও মেডিকেলটা। অনেকটাই পায়ে লেগেছে জ্যোতি। মৈত্রী সংঘ নামখানা এরপরে খেলবে, এরপরে খেলবে। পরপর দুদিন ব্যাপী মৈত্রী ফুটবলকে সঙ্গে ঘিরে নামখানা। দেখো কত দোকানপাট বসে গেছে, খাবারের দোকান স্পেশালি প্রচুর পরিমাণে। তাই একটাই বিষয় যে ফুটবল উৎসব যে অনুষ্ঠিত হচ্ছে, অনেক মানুষের কিন্তু রুটি রুজি এই ফুটবলকে কেন্দ্র করে। বলার জায়গা রয়েছে, এটা বাস্তবিক। এবং দেখো অনেকে আছে সেই সকালে বেরিয়েছে, এখনো কিন্তু তারা খায়নি, এখান থেকে হালকা টিফিন করে নিচ্ছে তারা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং এত পিসফুল খেলা দেখছেন দর্শকেরা। হ্যালো, মাঠে যে সমস্ত দর্শক সাধারণ সাগরদ্বীপের থেকে এবং সাগরদ্বীপের বাইরে থেকে এসছেন,
আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ভারতীর সঙ্গে টুর্নামেন্ট মানে আপনাদের টুর্নামেন্ট, আপনারাই ভলেন্টিয়ার, আপনারাই সব কিছু দায়িত্ব সহকারে করবেন। কোনো সমস্যা যাতে তৈরি না হয় নিজেরাই তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখছি। চোরের হেড, সেখান থেকে বাচ্চু থেকে বল পেয়ে গেছে, ওখানে স্ট্যান্ডিং ব্যাক টু টোরে, আক্রমণে ডায়মন্ড হারবার। বাচ্চু একটা বিষয় দেখেছো দাদা, যতই রেফারিরা মাঠে খেলা পরিচালনা করুক, অনেকটাই গুরু দায়িত্ব দেবাশিস বাবু। এটা টিম এফোর্ট একটা, ভ্রাতৃর সঙ্গের অল মেম্বার্স। দেবাশিস দা হয়তো মাইকটা ধরে নিয়ে দায়িত্ব পালন করছেন, কিন্তু এফোর্ট অল টিম মেম্বার্স। একদমই তাই। গুড বল, কিন্তু অফসাইডের ফ্ল্যাগ রয়েছে ওখানে। আগে থেকে সঞ্জয় দাঁড়িয়ে রায়। ছিল রকি, যার কারণে অফসাইডের ফাঁদে পা পড়ে যায়। রকি খুশি নন, কিন্তু তাকে দেখতে হবে। ফ্ল্যাগটা তুলেছে শহরে উইলি। গুড বল গব্বর, রিসিভটা ঠিক হয়নি, ক্লিয়ারেন্স জ্যোতি, ফাউল হয়ে যাবে। উইলি যেভাবে হাতটা দিয়ে চালিয়েছিল, উইলি বকলেন খানিকটা আকসাদকে, ছাড়ছেন না যেরকম বকে। মেজাজ হারাচ্ছেন, একটা গোলে পিছিয়ে রয়েছে, এটা মাথায়। আসলে ফার্স্টেই গোলটা কনসিড করে নিয়েছে, বল পেয়ে গেছে জয়, স্কোয়ারে রেখেছিলেন কিন্তু একটু ফার্স্ট হয়ে গিয়েছিলেন তবে খেলা প্রায় শেষের দিকে। প্রথমার্ধে। আকসাদ ভালো বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে উইলি, সেখান থেকে ফাইনালি চোরের ক্লিয়ারেন্স, উদ্দেশ্য গব্বর, কিন্তু অ্যালেক্স কি ছাড়বার পাত্র না, কর্নারটা পেয়ে গেলেন। সায়ক তৈরি ছিল না। সেকেন্ড কর্নার, উইলি যাওয়া 3 উচিত। মিনিট, 180 সেকেন্ড, প্রথমার্ধে গেলে 3 মিনিট। এই 3 মিনিট কিন্তু ওই সাদা লাল জার্সির কাছে ভাইটাল, যদি ইকুয়ালাইজ আনতে পারে। উইলি স্ট্যানি, হাইট সম্পন্ন প্লেয়ার বলতে দুজন, এবং সেই সাথে গৌর আছে, সালমান আছে। দেখা যাক সেকেন্ড কর্নার দলের, এখান থেকে যদি গোলটা তুলতে পারে। ভাসানো বল ইন স্টেপে ক্লিয়ার করে দিয়েছে শায়ক, ফাইনালি লম্বা ক্লিয়ারেন্স সৌরভের, সেখান থেকে হেড করে ক্লিয়ার করেছে পুষ্পেন্দু থেকে সোহেল থেকে টোরে, ব্যাক টু বাচ্চু, ব্যাক টু গোল রক্ষক রানা। ভাসানো বল মিসপাস, বল পেয়ে গেছে ওখানে, এলোমেলো শট, টাচ লাইন হতে বিজয়ের সরি, বল চলে গেল সাইড লাইনে বাইরে, থ্রোইং। অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ বসে দাঁড়িয়ে বাড়ির ছাদে খেলা দেখছেন, অনেকে আবার জায়গা পাননি লাইনের ধারে, তারা কিন্তু দূর থেকে খানিকটা ফলো করছেন আর খানিকটা আমাদের এই ধারা বিবরণী শুনছেন। অবশ্যই চলছে, বাচ্চু হেড করে ক্লিয়ার করে দিয়েছে নয়ন, বলো। এগেইন বাচ্চু। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। 3 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে, লম্বা ক্লিয়ারেন্স, অ্যালেক্স সব নতুন, আমি অফসাইড, জাস্ট অফসাইড, আগের খেলাটা ভালো হয়েছে। ক্ষিপ্ত হবে। কিন্তু বারবার অনেকটা উঠে খেলছে, তুমি গোল করতে পারো, আসলে খুব সুযোগ সন্ধানী ফুটবলার, তোমার নামটা কি জানো? তার কারণে অফসাইডের ফাঁদে তার পা পড়ছে। এবং যার ফলে তিনি গোলটা করেছেন, কিন্তু ওই জ্যোতির বাড়ানো বলটা আর এই রিসিভ করে লক্ষ্মীনারায়ণ তো টাই ব্রেকারে দিচ্ছে, প্যারিস দারুণ সেভ গোলটা করতে। করেছে গব্বর, 7টা দারুণ করে শট। ফিল করলেন, কিন্তু ফলো আপটা ঠিক হয়নি স্ট্যানি। না, সরাসরি গোল রক্ষক ওনকে সাথে সাহেবের আর সেরা। বেশ পড়বে। 1-0 সত্তহানের সাহেব, পরের ম্যাচে লম্বা খেললে যদি জিতে এনকে সাথে পড়বে, যদি হিট জিতে করে দিয়েছিল পরে খেলা ওখানে সালমান। হাই ভোল্টেজ হবে। সেখান থেকে খেলা আকসাদ, আজকে finally সেরা খেলা বাচ্চু শুরু হবে। clearance। উজানেরও টিম অ্যালেক্স, আকসাদ, বল পেয়ে গেছে ইয়াকুবু, ব্যাক টু জ্যোতি, সেটা হতে পারে, জ্যোতি ফরওয়ার্ড পাস জয়, সেটা তোমার back to জ্যোতি, ভরসায়। রিয়াল বল, উদ্দেশ্য ইয়াকুবু মার্ক করলেন তাকে, উইলিং বল, ফার্স্ট প্রাইজ 4 লক্ষ, সেকেন্ড প্রাইজ 3 লক্ষ, আর থার্ড এবং চতুর্থ প্রায় প্রাইজ শেষের 1 দিকে লক্ষ করে। প্রথম আপের খেলা চলে মানে এসেছে। জিতলে 1 লক্ষ টাকা কনফার্ম। আপাতত রেজাল্ট ফার্স্ট ম্যাচ যদি জিতে 1 লক্ষ টাকা আমরা কনফার্ম, প্রথম সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচ জিতলে দলকে পেয়ে 3 লক্ষ গেছি। টাকা কনফার্ম, একদম। আর তৃতীয় ম্যাচ জিতলে 4 লক্ষ টাকা কনফার্ম। আর একটা লুজ বল, মানে জিতলেই টাকা। স্কোয়ারে, কিন্তু অ্যালেক্স ওখানে বিপদ মুক্ত করলেন। এখানে জিতলেই টাকা। দারুণ ঠেকাচ্ছে অ্যালেক্স। সত্যিই তাই, হারলে বিদায়, এর সাথে জিতলে রেফারি টাকা। প্রতীক মণ্ডল জানিয়ে দিলেন প্রথমার্ধের রেগুলেশন টাইম এন্ড অ্যাডিশনাল টাইম কমপ্লিট,
ফিরবো আমরা SB11 3-0 গোলে হেরে এই মাঠ থেকে বিদায় নিয়েছে। মাঠের মধ্যে কেউ যাবেন আর না। 3-0 গোলে জিতেছে, আমাদের ভলেন্টিয়াররা যারা গোলে আছে জিতেছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। অর্পণ স্যার কিছু বলবে না আগামীকাল বলবেন? দেখো দেবাশিস দা কি বলে। ওকে ওকে, দারুণ পরিবেশে চলছে আমাদের ভ্রাতৃ কাপ 2026। ফুটবলের উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা প্রত্যেকটি মানুষের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। আর এই খেলাকে ঘিরেই একটা বছরের অপেক্ষায় থাকে আপামর ফুটবল ক্রীড়া প্রেমী মানুষ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই শুভ সন্ধিক্ষণ 24 এবং 25 জানুয়ারি শনিবার এবং রবিবার দুটি দিন ব্যাপী আমাদের এই ফুটবল টুর্নামেন্ট ভ্রাতৃ কাপ 2026। একটা গান তৈরি করা হয়েছে, এসে শুনতে পেয়েছিলাম এই আমাদের এই ভাতৃ কাপকে নিয়ে। তো সেই গানটাকে একবার চালাতে বলবো এই মুহূর্তে। প্রথমার্ধের খেলা শেষ, এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। সৌরভ দ্বারা রয়েছে গোলরক্ষক। এই দলটি হলো ওয়েক আপ ডায়মন্ড হারবার, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর এপারে আর আমাদের এর পরের ম্যাচ, এগিয়ে রয়েছে। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, চেমাগুড়ি উজান বনাম নামখানা মৈত্রী সংঘ। চেমাগুড়ি উজান বনাম নামখানা মৈত্রী সংঘ, দুটি দল আপনারা তৈরি হয়ে যাবেন। টিম লিস্টটা কমপ্লিট করে আমাদের মূল ট্রেন্ডে জমা দেবে। একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের এর পরের যে খেলাটি রয়েছে, একদম একদম চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কাঁটায় কাঁটায় খেলা হবে। রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে, রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে সবাই মাঠে নামি চল। জীবন মানে আমাদের ফুটবল, জীবন মানে আমাদের ফুটবল, জীবন মানে আমাদের ফুটবল, জীবন মানে আমাদের ফুটবল। দর্শকের মাঠে প্রাঙ্গণে, ভাতৃ সংঘের আয়োজনে জমায় দর্শকের মাঠের প্রাঙ্গণে। বল আছে সেন্টারে, লক্ষ্য পোস্ট বারে, বল আছে সেন্টারে, লক্ষ্য পোস্ট বারে, জয়ী হতে মাঠে নামি চল। জীবন মানে আমাদের ফুটবল, জীবন মানে আমাদের ফুটবল, জীবন মানে আমাদের, জীবন মানে আমাদের ফুটবল। ফুটবল বঙ্কিমনগরে সাগরের বুকেতে চিৎকার হুল্লোড়ে, আফ্রিকা ফুটবল বঙ্কিমনগরে সাগরের বুকেতে চিৎকার হুল্লোড়ে।
হ্যালো, দ্বিতীয়ার্ধ শুরু হবার অপেক্ষায় একটি গোলে এগিয়ে থেকে লড়াই করবে নীল জার্সিতে কলকাতা লেক রোড লেক ক্লাব, আর পিছিয়ে থেকে লড়াই করবে লাল সাদা জার্সিতে ওয়েক আপ ডায়মন্ড হারবার ক্লাব দল। তবে অনেকটা সময় একটা গোল পরিশোধ হওয়া কোনো ব্যাপারই নয়। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল শেষ জয়ের হাসিটা চিনে নিতে পারে। আর এরপরেই ডার্বি ম্যাচ, প্রত্যেকে আজকের দিনের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্যই আমরা যারা মাঠে উপস্থিত রয়েছে প্রত্যেকেই দেখব এবং তারপরেই বাড়িতে ফিরব। গতবারে চ্যাম্পিয়ন দল নামখানা মৈত্রী সংঘ, আর পরপর দুবার এই মাঠে চ্যাম্পিয়ন তারা এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছে চামাগুড়ি উজান। তাই এর পরের ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। চ্যাম্পিয়ন ভার্সেস আজকের দিনে চ্যাম্পিয়নের লড়াই। দুই চ্যাম্পিয়নের লড়াই, তাই একটা ডার্বি ম্যাচের থেকে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ ম্যাচ যে হবে না সেটা বলা যাবে না, এতটাই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এই পরের ম্যাচটা। প্যানিস খেলেনি, প্যানিস আর এই লক্ষ্মীনারায়ণ খেলছে। অবশ্যই আমরা প্রত্যেকে মাঠে থাকবো এবং প্রত্যেককে আমন্ত্রণ জানাই যারা এখনো মাঠে আসেনি চলে আসুন খুব তাড়াতাড়ি। চলো একটু তাড়াতাড়ি করতে হবে। কলকাতা লেক রোড লেক ক্লাব দল। ঠিক আছে ঠিক আছে, চাপ নেই। আরে সবাই সবার পাশে থাকতে হবে, বুঝলি? আমার যা আছে এখন চলবে, তুমি কিন্তু এখানে দাঁড়াও। হ্যাঁ আমি আছি। ঘড়ি কিন্তু ঠিক ঠিক করে তার কার্যক্ষমতা নিয়ে এগিয়ে চলেছে। 2:25 আপাতত। এরপরে আমাদের লাস্ট ম্যাচ আজকের পড়ন্ত বেলায় উজান এবং মৈত্রীর মধ্যে লড়াই। এখান থেকে যে দল জিতবে তারা খেলবে উজান এবং মৈত্রীর মধ্যে যে দল জিতবে তাদের মধ্যে আগের খেলাটা কত ভালো হয়েছে বলো? সেকেন্ড সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে দুটি দলকে আমরা পেয়ে গেছি। খুব ভালো ফুটবল খেলেছে এবং বেটার ফুটবল খেলে সেমিফাইনালে পৌঁছে গেছে দ্বিতীয় দল হিসাবে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। এটা কোথায় হচ্ছে? এটা দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে ভাতৃকাপ 2026। আজকের দিনে তৃতীয় ম্যাচ হচ্ছে। এপারে দলটা হচ্ছে উইক আপ ডায়মন্ড হারবার, আর এপারে রয়েছে কলকাতা লেক রোড লেক ক্লাব। এরা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, আর এরা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, আর প্রায় 20 লক্ষ টাকার ফুটবল ধামাকা। নীল জার্সি পরিহিত দল জিতলে 1 লক্ষ কনফার্ম, দুবার জিতলে 3 লক্ষ, আর 3 বার জিতলে 4 লক্ষ টাকা কনফার্ম। লেক রোড মানে জিততে হবে টোটালি এই মাঠে। শুরু হলো খেলা দ্বিতীয়ার্ধে। হ্যাঁ, সালমান থেকে উইলি থেকে বাম প্রান্ত বরাবর নিজেদের মধ্যে খেলাটাকে ছড়ানোর চেষ্টা করে আগের বছর ভালো ছিল। উইলি পুষ্পেন্দু রিসিভটা ঠিক হয়নি, বল চলে গেল সাইড লাইন বাইরে। সুইং এবছর অনেক সুযোগ তোমার ডান দিকে চ্যানেলটিকে বারবার ইউজ করছে কলকাতা লেক রোড লেক ক্লাব। বাসানো বল বিজয়ের ক্লিয়ার করে দিয়েছে সোহেল থেকে গৌর। ওয়ান্স এগেন সোহেল, গৌর, ব্যাক টু সালমান। গৌর নিজেদের মধ্যে পাস খেলে ভাসিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য বরাবর সোহেল, কিন্তু অ্যালেক্স তার কাজটি করে দিলেন। হেড করে ক্লিয়ারেন্স, বল টাচ লাইন পার হয়ে থ্রোইং। গাব্বার সোহেল মিসপাস হয়ে গেছে, নয়ন রাখতে পারেনি, বল পেয়ে গেছে গাব্বার। ভেতর দিকে ঢোকার চেষ্টা গাব্বার, ওখান থেকে ক্রসটা রাখা উচিত ছিল। ব্যাক পাস গৌর, ঠিক মতো শটই হয়নি, ক্লিয়ার করে দিয়েছে আকসাদ, বল চলে গেল সাইড লাইন বাইরে। সুইং সালমান, গৌর এগেইন ক্লিয়ারেন্স, বল সাইড লাইন বাইরে। সুইং ইন ফেভার অফ কলকাতা লেক রোড লেক ক্লাব। তোমার ফোন এসছে দাদা। নয়ন বাসানো বল উদ্দেশ্য রকি এবং টোরের ফিগারটা অনেকটা দুই ভাই মনে হচ্ছে।
চোরের পায়ে বল আমার একটা ইউটিউবার দাদার ভাসিয়ে দিয়েছেন বল স্ট্যানিকে দেখি না শায়ক কালকে সেমিফাইনাল ফাইনাল হবে। ফোন লক হয়ে গিয়েছিল ক্লিয়ার করার চেষ্টা ছিল ওখানে শায়কের, অপরদিকে স্ট্যানি বলটা নেওয়ার চেষ্টা করেছিলেন, কালকে সেমিফাইনাল ফাইনাল খেলা আকসাম। হবে। আর স্টপ করলেন রেফারি, যেহেতু ওখানে স্ট্যানি পড়ে আছে। মেডিকেলটা রেডি রাখবে, রেফারি ডাকলে যাবে। ওই হ্যালো এক্সপেক্ট করেছিলেন ফাউলটা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বলটা এরিয়ালে ছিল, সেই অবস্থায় দুজনের নজর ছিল বলের দিকে পার্থ, এবং একদমই তাই। শায়ক বেরিয়ে এসে ক্লিয়ার করার চেষ্টা করেছিল, কি দাদা কি গঙ্গাসাগর আর ব্লক ওখানে সার্চ করো, পৌঁছে গিয়েছিলেন স্ট্যানি। গঙ্গাসাগর কারণ ব্লক, কেউ কাউকে গঙ্গাসাগর লিখে বি কোনো লিখবে, রকম টাচ করা, মারা, রেড কোনো কালারের লোগো রকম দেখতে হবে, 3,76,000 ফলোয়ার। বিষয়টা ছিল না। খেলাটা দিকে লক্ষ্য ছিল, বলটা ধরার দিকে। হ্যালো এবং বলে মিস করেছিলেন, যার ফলে কিন্তু ফাউলটা দেখতে হবে আমার দেননি। ফুটবলে অনেক নিয়মের পরিবর্তন এখন। ড্রপ অন দিয়ে খেলা স্টার্ট করবেন রেফারি প্রতীক মণ্ডল, কেননা বাঁশি বাজিয়ে খেলা সব মাঠে স্টপ যাই, এই করেছিলেন। সাইডের মাঠগুলো। তোমার আলিঙ্গন কাপে গেছিলাম তো গত বছর, যেমন আমরা আলিঙ্গন কাপে। চলবে নি বুঝলো আমরা যতই ভাবি খেলোয়াড় খুব আঘাত পেয়েছে, চোট লেগেছে, আবার সামান্য একটু জল গেলে সঙ্গে সঙ্গে উঠে পড়ে যায় খেলোয়াড়। এই বিষয়টা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, নিশ্চিতভাবে অ্যাটেনশনটা রাখে। তাই জল একটা মহা ওষুধ। গুড বল বাচ্চু, SB11 হেরে গেছে 3-0 গোলে হেরে থেকে গোল। 2026 এর ডান টুর্নামেন্ট দিকে থেকে চ্যানেল ছিটকে থেকে গেল। বারবার ইউজ করছেন, 12 বল স্ট্যানির উদ্দেশ্যে কিন্তু একটু অ্যাওয়ে হয়ে গেল। দারুণ কাভারিং ওখানে, তাদের হারিয়ে দিয়েছে যদি- গঙ্গাসাগর যদি- পরিচালক কল্যাণ সমিতি। দিয়ে করছিল এই তোমার কি বল গোল লাইন অতিক্রম করলো গোলকে। হটস্পট হবে না তোমার হবে না না অগণিত ক্রীড়া প্রেমী মানুষ গোলটাকে পরিশোধ করতে হবে ডায়মন্ড হারবার দলকে। তার জন্য পজিটিভ আক্রমণ তুলতে হবে। আক্রমণ ভাগে ওই চালাবো ভাবছি স্ট্যানির সাথে গব্বরের ঠিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এবং হ্যাঁ মাঝমাঠ থেকে যে বলগুলো সাপ্লাই দেওয়া, সাপ্লাই লাইনটা তোরে কিন্তু ফার্স্ট হাফে শুরুটা ভালো করেছিলেন। আমি ঠিক আছে, এই তো হ্যালো খেলা ঠিক দেখা যাচ্ছে। ফটো তুলে নিয়েছি রে কোচ তোমাকে ভিডিও কল করবো হেড করে ক্লিয়ারেন্স ওখানে অঙ্কিত। সরাসরি গোলরক্ষক রানা অনেকটা ওপরে উঠে এসে আর ডিফেন্ডাররা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কেননা গোলটা পরিশোধ করতে হবে। সালমান। প্রায়োরিটি ইয়াকুবু, নয়ন, রকি অফসাইডের ট্র্যাপে। তিনটে অফসাইড আমরা দেখলাম। রকি খুব অ্যাডভান্স ফুটবল, আর প্রথম থেকে দাঁড়িয়ে থাকছে। রকি নিজেকে তো দেখে খেলতে হবে, আমি কোথায় দাঁড়িয়ে থেকে লাস্ট ডিফেন্ডারটাকে ফলো করা। খেলতে যাচ্ছে। সালমান, 12 বল, গব্বর বল নামিয়ে দিয়েছেন, কোথায় মারছেন, মারলেন গোল। চিন্তা হবে দাদা। এবং গৌর যেভাবে শট করলো বল ওদিকেই যাবে, ও পায়ের চেটোটাকে অ্যাপ্লাই করতে পারতো। ডান পায়ে। বলটা দেবে, বলটা একজন বলটা দিয়ে দিন তাড়াতাড়ি। বলটা আনার ব্যবস্থা করবে। সত্যি এই ম্যাচটিও খুব সুন্দর একটি খেলা আমরা দেখছি প্রত্যেকেই। নিঃশব্দে আমাদের লাইভ কভার করছে A+ স্পোর্টস এর সমস্ত ক্যামেরা পার্সনরা, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, এবং সেই সাথে আমাদের যারা ইউটিউবার রয়েছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, তাদের লাইভ দেখাচ্ছে। টোড়ে থেকে সাহিল। ফাউল হবে এটা, পেছন থেকে। জ্যোতি হাতটা চালিয়ে দিয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, উইদাউট বল, বিহাইন্ড ফ্রম দ্য বল, আর উইথ দ্য বল ছিল ওখানে। লক্ষ্মীদি সাহিল। তুমি সিরিয়াল দেখবে যাও, খেলা হেড দেখতে করেছে হবে ওখানে না। অঙ্কিত, খেলা ঠিক দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। পুষ্পেন্দু এর মধ্যে ব্যাক serial পাস দেখবে। করে খেলা দেখে ছোটে থেকে তোমার উইলি। মন নেই। 12 বল, স্ট্যান্ডিং, অ্যালেক্সের কাজ করে যাচ্ছেন। সরাসরি ক্লিয়ারেন্স। সালমান থেকে বাচ্চু, সেখান থেকে সোয়েল, আক্রমণে ডায়মন্ড হারবার। ওয়েক আপ দল
গোলটা পরিশোধ করতে হবে। এলোমেলো শট করে যাচ্ছে গৌর, দিশাহীন শট, একটু হলেও ফ্রাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি। উইলি এবারে রাখো, তুমি চার্জ করলে এবারে আমাকেও চার্জ ঢুকে রেজাল্ট 1-0। তুমি যদি ফোনে থাকো তোমার চার্জ হবে কি করে, বুঝতে পারছো? তাহলে আমার আগের খেলাটায় যে প্রাণটা ছিল, কোথাও যেন এই খেলাটায় ফার্স্ট গোলটা হয়ে যাবার পরে দুলকি চালে বল চলছে। আমারও তো চার্জ চলে আসছে না, তখন খুলে নিলে তুমি লম্বা ক্লিয়ারেন্স, জ্যোতি খুব ভালো খেলছে। জ্যোতি বল সাইড লাইনে বাইরে সুইং, কাকে মারাবেন? বিষয়টা বুঝতে পারছো? একটা দারুণ দৃশ্য কিন্তু আমরা দেখতে আমারও পাচ্ছি। তো পার্থ, চার্জে রাখতে হয় না, আমাকে তো খেলা লাগে। আমার সাথে তুমি সহমত পোষণ করবে। আগে আক্রমণটা দেখে নি আমরা। স্ট্যানি স্ট্যানি। স্কোয়ারে রেখেছিল, ও রিফ্লেকশন হয়ে রিকোয়েস্টেড হয়ে সরাসরি সহায়কের কাছে। যেটা বলছিলাম, দর্শকেরা রাস্তা থেকে যদি আমরা দেখি গ্রাউন্ডে একটা ধাপে 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 একটা গ্যালারির মতো। সাউথ আফ্রিকায় এরকম আমরা দেখি, আফ্রিকান কান্ট্রিগুলোতে এরকম একদমই তাই। মাটির লেভেলে ধাপ ধাপ করা থাকে গ্যালারি। লাল আর কালার জার্সি নাইট্রো পরে জার্সিগুলোকে খেলছে দেখে কি মনে উইক আপ হচ্ছে? ডায়মন্ডার বা তারা 100 গোলে পিছিয়ে রয়েছে। একদম আর নীল কালার জার্সি পরে দারুণ খেলছে পরিবেশ। কলকাতা সবুজে লেক রোড ঘেরা ক্লাব, তারা 100 গোলে এগিয়ে ফুটবল রয়েছে। ময়দান, সবুজ গালিচা পাতায় ফুটবল ময়দান। এটা আমাদের ঐতিহ্যের, আভিজাত্যের, গর্বের, অহংকারের এই ভ্রাতৃকাপ, যাকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা প্রত্যেকটি মানুষের হৃদয় জুড়ে। তাই তো বহু দূর দূর থেকে মানুষ ছুটে এসেছেন। সারা গঙ্গাসাগরবাসী আজ একত্রিত হয়েছে আমাদের এই বঙ্কিমনগর ভাতৃসংঘের আয়োজনে ভাতৃকাপ ফুটবল টুর্নামেন্টে। তবে আজকের দিনে এত দর্শক, আগামীকাল তো রবিবার, ছুটির দিন, আবার নায়িকাও আসবে। আবার নায়িকাও আসবে। একদমই SB11 3-0 আক্রমণে গোলে যাচ্ছে হেরে বিদায় সাহিল, নিয়েছে। উদীয়মান এবছর ফুটবলার, কিন্তু ওখানে রক্ষণভাগটা 2026 এর ভাতৃকাপ থেকে ছিটকে গেছে। অর্গানাইজ করছে। আর এবারে একটা লুপ তাদের বল সঙ্গে পেয়ে ছিল গেছে টোটো চালক কল্যাণ সমিতি গঙ্গাসাগর, তারা স্ট্যানি, 3-0 গোলে জিতে গব্বর, কিন্তু সেমিফাইনালে চলে গেছে। অ্যালেক্সে আর আছে SB11 বিদায় দারুণ নিয়েছে। ক্লিয়ার। অফসাইড। তার আগে গব্বর অফসাইড পজিশনে ছিল। ফ্ল্যাগ উড়েছে হ্যালো। ওখানে শহরে সঞ্জয় রায়। বল মাঠের মধ্যে কেউ দেবেন না। বাইরের বলটা আনা হলে হাতে রাখবে। লম্বা শট অঙ্কিতের, হেড করেছে ওখানে পুষ্পেন্দু, সেখান থেকে বল পেয়ে গেছে না, টোরে। বাম খেলেনি, বামে স্কোয়ারে লিগের রেখেছেন খেলা সোহেলের আছে, উদ্দেশ্যে forward ওই জন্য pass। বাম গৌর- আসেনি। গৌর থেকে বাচ্চু। বাম কিন্তু আসেনি। আর গতবারের চ্যাম্পিয়ন দল নামখানা অন্য জায়গায় মৈত্রী সংঘ, খেলে তাদের এবং টিম লিগ লিস্ট খেলা আছে আমরা কলকাতায়। ইতিমধ্যেই পেয়েছি। কলকাতা লিগে খেলা আছে, ওই জন্য বাম আসেনি আজকে। চামাগুড়ি উজান সংঘ দল আপনাদেরকেও জানাবো, টিম লিস্টটা দেবেন। আর এই পরের ম্যাচ একদম বেঙ্গল একটা হাই ফুটবলাররা ঠিক ভোল্টেজ বলেছে। ম্যাচ হতে Next চলেছে। ম্যাচে আজকের নেইমার, দিনের মেসি শেষ নামবে। খেলা। খুব ভালো বলটা পেয়েছে পুষ্পেন্দু, নেক্সট ম্যাচে মিঠুন টিটুন বাম দেখতে প্রান্ত পাবো। বরাবর স্কোয়ারে রেখেছে স্ট্যানি। ও স্ট্যানি, কিন্তু ওই ইয়াকুবো মানুষকে না খেতে দিলে শুধু দিতে হবে। পরের ম্যাচে কুলুবালিকে আইসা দেখতে কিন্তু পাবো আমাদের- আমরা। মৈত্রীর সঙ্গ কুলুবালিকে নিয়ে আসছে। রকি একমাত্র গোল করেছেন, সেখান থেকে আকসাদ দারুণ বলটা নিলেন, কিন্তু ওখানে ক্লিয়ার করে দিয়েছে বিলে। বল পেয়ে গেছে ইয়াকুবু, ইয়াকুবু থেকে বিজয়, লুজ দ্য বল পজিশন, সেখান থেকে বাচ্চু, ভারী সুন্দর সোল টার্ন, গব্বর মারি দিয়েছেন গৌরকে, ডান প্রান্ত বরাবর গৌর ব্যাক পাস করে দিয়েছেন সোহেলকে, অনেকটা জায়গা কভার করে উইলি উঠে এসেছিলেন, ইয়াকুবো আর ডেঞ্জার হতে এর পারত। পরের ম্যাচে কিন্তু গত বছরের সেই বাজপাখি বেস্ট গোল রক্ষক সাগরের আউটে দাঁড়িয়েছে মুহূর্ত অঙ্কিত। সত্য নামবে কিন্তু এর পরের ম্যাচে সাহিল, সত্য আছে কিন্তু মৈত্রীর সঙ্গে বাচ্চু, সুযোগ গৌর, গৌর কি সুযোগ আবার- মিস করলো, অ্যালেক্স কি ফাইনালি মিস করলো গো। তবে এখানে
অ্যালেক্স ভাবছেন সেই মেসি নেইমার নয়। দেখলেন মেসি, নাইজেরিয়ার মেসি পালন আছে, করতে হলো, উঠে দাঁড়ালেন আবার। বাঙালি নেইমার আছে, সেগুলো নামবে। সোহেল, ব্রাজিলের নেইমার নয়। গুড বল, সাহিল, সূচক ব্যাক টু আরে নেইমার আছে, বাঙালি নেইমার। বাঙালি অনেক প্লেয়ারকে নেইমার বলা হয়, যেমন ব্ল্যাকটাকে কাকদ্বীপের মেসি বলা হয়, গোবিন্দকে, কাকদ্বীপের গোবিন্দকে মেসি বলা হয়। লাল সাদা ব্রিগেড। এটা ফাউল হবে, যেভাবে টেনে ধরেছিল। না বাপ্পাদা, এখানে রাগ করো না সাহিলকে বাপ্পাদা, অনেক বাঙালি প্লেয়ারের নাম দেওয়া হয়, যেমন কাকদ্বীপের মেসি বলা হয়, একটু গোবিন্দকে সঙ্গে সঙ্গে কাকদ্বীপের ফাউলের গোবিন্দ, নির্দেশ দিয়েছে। নেইমার বলা হয়, কাকদ্বীপের তোমার রঞ্জিতকে, Free kick, এরকম দেখা যাক। ওইরকম নেইমার আসবে, সেই ব্রাজিলের নেইমার আসবে না। এই ফ্রি কিকটা কাজে লাগাতে পারে কিনা। না, অনেকটা দূর থেকে এই মুহূর্তে ঠিক 1-0 গোলে পিছিয়ে রয়েছে উইক অফ ডায়মন্ডের লাল কালারের জার্সি পরে খেলছে, ভালো বল রেখেছেন আর পরে, নীল উদ্দেশ্য কালারের জার্সি উইলি। পরে খেলছে ফাউল হবে, ভীষণ সেনসিটিভ কলকাতা লেক জায়গা। রোড লেক ক্লাব, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। উইলি সামান্য পোস্টটা করে ফেলেছিল গোলরক্ষক সায়ককে, যার কারণে রেফারি সঙ্গে সঙ্গে ফাউলের নির্দেশ দিয়েছেন। ওখানে আমরা দেখছি গোলরক্ষক সায়ক, জলটা নিয়ে যাও, মেডিকেল জলটা নিয়ে যাও, একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। টিম লিস্টটা দাদা কারা আছে? 1-0 আপাতত। আমি একটু মৈত্রী সংঘের টিম লিস্টের নামগুলো জানিয়ে দিই। নামখানা মৈত্রী সংঘ গত বছরের চ্যাম্পিয়ন দল 2025। নামগুলো শুনে নিলাম আপনারা। তাদের দলে রয়েছে, গোলে আছে সত্য, সত্য গত বছরের বাজপাখি বেস্ট গোল লক্ষ্য হয়েছিল, ফাইনালেও টাই ব্রেকারে সেভ দিয়েছিল ইউসুফ সত্য। জার্স নাম্বার 2, মোহন জার্স নাম্বার 5, সাগরেরই নব ছেলে জার্স সত্য। নাম্বার 6, সুরজিৎ জার্স নাম্বার 7, সাদ্দাম জার্স নাম্বার 15, কুলিবালি জার্স নাম্বার 9, রাজেশ জার্স নাম্বার 8, আকাশ জার্স নাম্বার 11 এবং ম্যাক্স জার্স নাম্বার 10। রিজার্ভে মিঠুন জার্স নাম্বার 12, মিঠুন, সেই গদাই মিঠুন জার্স আজকে নাম্বার মাঠে 19 খেলবে, এবং অমৃত জার্স সেই নাম্বার বাচ্চা মিঠুন, 16। বাচ্চা দারুণ মিঠুন একটি লাগবে দল। কিন্তু। সত্যিই ভালো। আর কেনই বা রাখবে না, গতবারের চ্যাম্পিয়ন দল তারা। গত বছরের চ্যাম্পিয়ন দলে যে গোলরক্ষক ছিল তাকেই রেখেছে। সেই সত্য কিন্তু গত বছর টাই ব্রেকারে জিতে টিমকে চ্যাম্পিয়ন আর করেছে। যেটা বললো যে গোলরক্ষক সত্য আমাদের এই সাগরেরই ছেলে। এরপরে নামবে কিন্তু সত্য, চোরে এই মাঠের নাম আছে তার। ফাইনালি 3 বিদেশি একই জায়গায় বল পেয়ে গেছে। ওখানে সৌরভ, বাড়ানো বল, ওই জন্য বলছি আপনাদের উইলি, পরের ম্যাচটা ডার্বি clear। হবে, ডার্বি, Referee কলকাতা advantage ডার্বি, রেখেছে। মিনি ডার্বি। বাচ্চু ডান পায়ে বল নিয়ে আক্রমণ বিলাপ করার চেষ্টা, বাঁ দিকে চলে গেছেন, ওখানে পুষ্পেন্দু, সেখান থেকে সাহিল হেড করে ক্লিয়ারেন্স। বিজয়। খেলা গঙ্গাসাগরের বল পেয়ে গেছে বঙ্কিমনগরের তোরে। ভাতৃসংঘের মাঠে, ভাতৃকাপ 2026। এরিয়াল বল, উদ্দেশ্য গব্বর, হেড করেছে অঙ্কিত, ফাইনালি ক্লিয়ারেন্স, সেখান থেকে জ্যোতি, বল পার্শ্ব রেখা অতিক্রম করলো, থ্রোয়িং। ডায়মন্ড হারবার ওয়েক আপ, তাদেরকে জানতে চেঞ্জ আছে, সুজিতা চেঞ্জ আছে, খেলোয়াড় পরিবর্তন। ডায়মন্ড হারবারের 8 উঠবে, 10 ইন হবে, জার্সি নাম্বার 10 ইন, 8 আউট। গাব্বারকে তুলে নেওয়া হবে আর মাঠে নামবে সাগর। ফ্রেশ লেগ ইনজেক্ট করছে। গাব্বারকে তুলে নেওয়া হলো, সাগরের বুকে সাগরকে আবার মাঠে নামানো হলো। তারা চাইছিল স্ট্যানিকে তুলে নেওয়ার, স্ট্যানি জার্সি নাম্বার 7 তারা চাইছিল। হ্যাঁ সত্য খেলবে এর পরের ম্যাচে নামখানা হেড মৈত্রী, করেছে ওখানে তার নয়ন, সেই নামখানা বল পেয়ে মৈত্রীকে গেছে, সবসময় গোল। খেলে। কুলুবালিও আছে, কতটা উপরে উঠে এসে আর কিছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, স্ট্যানি ক্লিয়ার করে দিয়েছে ইয়াকুবু। এটা 3 নম্বর খেলা, যথেষ্ট ভালো খেলছে আজকের ওই দিনের তৃতীয় ইয়াকুব, খেলা। বিদেশি ফুটবলার। বলটা বলটা চলে এসছে, দিয়ে দাও দিয়ে দাও দাদা, বলটা দিয়ে দাও তাড়াতাড়ি। একটা বল হাতে রাখো, এই বলটা হাতে রাখো। থ্রোয়িং, তবে অনেক জায়গায় দাদা তুমিও যাও, একটু একটু করে চাই
নিজেও এত মেম্বার, বেশিরভাগ জায়গায় মেম্বাররা মঞ্চের দিকে উঠে থাকতে চায়, কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে ভাতৃসংঘের সকল খেলোয়াড় মেম্বাররা, যাতে সুষ্ঠুভাবে পরিষেবা মানুষকে দেওয়া যায়, এই টুর্নামেন্টে কারোর যেন কোনো অসুবিধা না হয়। তবেই তো একটা বড় ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করা যায়, আর সেটা আমরা এই ভ্রাতৃসংঘের সিনিয়র জুনিয়র মেম্বার্সরা একত্রিত হয়ে এটা করে থাকে, যার ফলে প্রতি বছরই ফুটবল টুর্নামেন্ট একটা বৃহৎ রূপ নেয়। দূরপাল্লা শট, বাছুর দিশাহীন শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক। আমাদের পরবর্তী ম্যাচে লাস্ট কোয়ার্টার ফাইনাল, আজকের দিনের শেষ ম্যাচ, মাঠে নামবে দুই শক্তিশালী দল, চানাগুড়ি উজান এবং নামখানা মৈত্রী সংঘ। দাদা মোবাইলে করছি, আর কি হবে, ইন্টারনেটের প্রবলেম না, আর কি কত ক্লিয়ার দেবো। বাসানো বল, লম্বা ক্লিয়ারেন্স, ওখানে যদি 1-0 একটা গোল পরিশোধ করা, অল আউটে যেতে হবে তাদেরকে, গোলটাকে পরিশোধ করতে গেলে লং বল বাড়াতে হবে। বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে ভাতৃকাপ খেলা হচ্ছে, ভাতৃকাপ 2026। আকসাব ব্যাক পাস, ইয়াকুবু ভারী সুন্দর ইন্টারসেপশন, ক্লিয়ার করে দিয়েছে বিজয়। বিজয় থেকে আকসাব, জাস্ট অফসাইড, মার্জিনাল। চেঞ্জ আছে, ডায়মন্ডের পরে চেঞ্জ আছে, খেলোয়াড় পরিবর্তন, লেগ রোডে চেঞ্জ আছে, 14 in। আর আউট, 14 ইন, লেগ রোড। সৌরভকে তুলে নেওয়া হচ্ছে, তার জায়গায় 14 in। শুভম লাভছে কিন্তু সাগরেরই ছেলে, সাগরের আরেকজন লোকাল বয় লাভছে কিন্তু, কলকাতা লেগ রোড। শোভন মাঠে নামছে, সৌরভকে তুলে। শোভন এখান থেকেই বিলং করে। শোভন নেমে গেল কিন্তু, সাগরেরই ছেলে, কলকাতায় থাকে। রক্ষণভাগের ফুটবল আজ শোভন, সৌরভের জায়গায় লেফট ফুল ব্যাক হিসাবে। আসলে ডিফেন্সটাকে আরো পোক্ত করার চেষ্টা। সালমান ভাসানো বল, সেখান থেকে বল পেয়ে গেছে গৌর, দূরপাল্লা শট, পাওয়ার দিতে পারলেন না উইলি, একটু টেম্পটেড হয়ে যাচ্ছে। শোভন কিন্তু সাগরেরই লোকাল বয়। শোভন আর ছোট্টু কিন্তু চোটের জন্য মাঠের বাইরে রয়েছে, এখন খেলতে পারছে না, ভালো খেলেছে। বল সুপার সাব হতে পারেন শোভন, রাখতে পারলেন না, বলটা রিসিভটা ঠিক হয়নি, বল চলে গেল আপনাদের কাছে। একটা দুঃসংবাদ জানিয়ে রাখি, সাগরে যে ছোট্টু খুব ভালো খেলতো, কলকাতা মাঠেও বিশেষ খেপের মাঠে ভালো খেলতো, সে কিন্তু এখন চোটের জন্য বাড়িতে রয়েছে, সে খেলতে পারেন, তাকে কিন্তু মিস করছি আমরা। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে সেটা চাইবো। ছোট্টু সাগরেরই ছেলে, আপনারা অনেকে ভাবেন হয়তো কলকাতায় বাড়ি, কিন্তু নয়। বল পেয়ে গেছে টোরে, আক্রমণে যাচ্ছে ডায়মন্ড হারবার, শোভনের সঙ্গে একসঙ্গে খেলে। বল দখলের লড়াই, ওখানে শোভন সাইডলাইন বাইরে থ্রোয়িং, সোহেল থেকে সাগর, ব্যাক টু গৌর পেছন থেকে পাটা চালিয়েছিলেন আকসাদ, পাউল। লাইনের বাইরে ছোট্টুর কথা মনে পড়ে, কারণ শোভন আর ছোট্টু একসাথে প্র্যাকটিস করতে যেত, আমার সাথে দেখা হতো, কিন্তু ছোট্টুকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না। ব্যাড লাক, কারণ খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে সেটা চাইবো, খুব তাড়াতাড়ি মাঠে ফিরুক ছোট্টু। ভালো বলটা রেখেছিল টোরে, ঘাড়ে হালকা চোটের জন্য কিন্তু ছোট্টু মেডিকেল চলে যাবে, সম্ভবত মাথার সাথে লেগে গেছে।
এর পরের খেলা অর্থাৎ আজকে দিনের শেষ খেলা নামখানা মৈত্রী সংঘ ভার্সাস চামাগুড়ি উজান। এরপরে আজকে দিনের শেষ খেলা মিনি ডার্বি হবে এরপরে। নামখানা মৈত্রী সংঘ ও চামাগুড়ি উজান। উভয় দলের কাছে আবেদন খেলার শেষের সাথে সাথে টিম নিয়ে আসবেন। খেলোয়াড় পরিবর্তন, সুনীল দাস চেঞ্জ আছে। স্ট্যানি নম্বর আউট, ডায়মন্ড হারবারে 7 আউট। 7 আউট। জার্সি নাম্বার 7 আউট। জার্সি নাম্বার 5 ইন আকরাম। সো আকরাম মাঠে নেমেছে। দিয়ে যাচ্ছি দাঁড়া একটু পরে। 1-0। কত চার্জ দিয়েছি তাকে? ফার্স্টেই গোলটা করেছিল রকি, সেই গোল এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেনি ডায়মন্ড হারবার ওয়েক আপ দল। শুভম রাখতে পারেনি, শোভন বল পেয়ে গেছে গৌর ওয়েল টার্ন গৌর। আক্রমণে ডায়মন্ড হারবার ওয়েক আপ, কাকে দিলেন? নয়নের পায়ে দিয়ে দিয়েছেন বল। নয়ন বা কাকে বাড়ালেন? হোল্ড করতে পারতেন, পেছনেই ইয়াকুবও ছিল। সরাসরি গোলরক্ষক রানা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, অনেকটা জায়গা কভার করে। বাসানো বল, ইয়াকুবুর হেড, বল পেয়ে গেছে আকসাদ থেকে শোভন আক্রমণে যাচ্ছে, এক্ষেত্রে ফাউল। ফ্রাস্ট্রেশন তোড়ে উইদাউট বল পাটা চালিয়ে দিয়েছিলেন। এই শোভনকে দেখলে আমার ছোট্টুর কথা মনে পড়ে। দুজন কিন্তু একসাথে প্র্যাকটিস করতে যেত, কিন্তু এখন ছোট্টু মাঠের বাইরে রয়েছে সময় কিন্তু এগিয়ে চলেছে। অসুস্থ চোটের জন্য। রেজাল্ট আপনারা জানেন যে ক্ষেপের মাঠে ছোট্টু খুব ভালো ডায়মন্ড হারবার সাগরেরই ওয়েক আপ দল ছেলে, অনেকগুলো ঘাড়ে প্লেয়ার লাগার জন্য পরিবর্তন করে নিয়েছে। অপারেশন হয়ে বাড়িতে রয়েছে, কিন্তু ইয়াকুবু। খুব ভালো। আমাদের সাগরেরই বাড়ানো ছেলে বল, শোভন। শোভন ভেতরের দিকে ঢোকার চেষ্টা, কিন্তু দারুণ ইন্টারসেপশন। ওখানে এই মাত্র মাঠে নেমেছে আকরাম, বাড়িয়ে দিয়েছেন বল উইলি ক্লিয়ারেন্স, দারুণ ক্লিয়ারেন্স বিজয়ের। বল সাইড লাইনের বাইরে, সুইংস। থ্রো করার জন্য তৈরি সোয়েল থেকে গৌর, ওয়ান্স এগেন সোয়েল, বাপায়ে ভাসানো ক্রস ক্লিয়ার করে দিয়েছে অঙ্কিত। বল চলে গেল, টাচ লাইন অতিক্রম করে থ্রো করার জন্য তৈরি আকরাম। ভাসানো বল, উদ্দেশ্য লম্বা ক্লিয়ারেন্স, সেখান থেকে রানা থেকে আকরাম। রানা একটা লুজ বল, গোল হতে পারে। ওখান থেকে শট নিলে জয় একদম ওপেন নেট পেয়েছিলেন। আকসাদ শট, কি শট, বাড়ির উপর দিয়ে চলে গেলেন। ভালো শটটা ছিল আকসাদের, ক্রস পিসের উপর দিয়ে বল গোল লাইন অতিক্রম করলো গোলকে। যদি গোলে থাকতো একটা নিশ্চিতভাবে নিশ্চিত গোল চলে আসতো, কিন্তু 3 কাঠির মধ্যে যদি থাকতো। অ্যাটেম্পটা ভালো ছিল, ইন্স্যুরেন্স গোল চলে আসতো, কিন্তু অ্যাকুরেসি পারফেকশন ঠিক ছিল না। সালমান লং বল বাড়ানো উচিত। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে বল রয়েছে পেয়ে গেছে আকসাদ, কলকাতা গোল হতে পারে। দারুণ লাভলি সেভ গোলরক্ষক রানা, লাভলি সেভ, বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে লাভলি সেভ, দারুণ ক্লিয়ারেন্স, কর্নার। কলকাতা লেগ রোড লেগ ক্লাব নীল কালার জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। কলকাতা লেগ রোড লেগ ক্লাব আর লাল কালার জার্সি পরে খেলছে ইন্স্যুরেন্স গোলটা তোলার এবার ডায়মন্ড হারবার, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ডায়মন্ড হারবার পিছিয়ে রয়েছে, কলকাতা লেগ রোড এগিয়ে রয়েছে। ভালো খেললো, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কিন্তু আক্রমণ ভাগে সেভাবে দানা বাঁধতে পারেনি। প্রতিটি আক্রমণ রক্ষণ ভাগে ওই আর এরপরে হাই ভোল্টেজ ম্যাচ হবে। উজান ভার্সাস নামখানা মৈত্রী এবং শ্যামাগুড়ি। উজান ভার্সাস নামখানা মৈত্রী। নয়ন খুব ভালো রক্ষণ ভাগ সামলালেন। জয় কিক নেওয়ার জন্য তৈরি, ভাসানো বল হিট করেছে ইয়াকুবু, সেখান থেকে গৌর। ইয়াকুবু শট ক্রস বারের অনেকটা উপর দিয়ে বল গোল লাইন অতিক্রম করলো গোলকে।
একটা গোল, সেই গোলটাই পরিশোধ হচ্ছে না। লম্বা শট, ইয়াকুবু বল নামিয়ে দিয়েছেন আকসাদকে, খুব ভালো ফুটবলার। ক্লিয়ারেন্স ওখানে টোরে, সেখান থেকে সোহেল, সোহেল থেকে সালমান, ইয়াকুবু চমৎকার কাট করলেন, ইয়াকুবু মার বেরোচ্ছে করছে তাকে দেখুন। টোরে, ক্লিয়ার করে দিয়েছে ওখানে নয়ন, সরাসরি গোলরক্ষক রানা। রানা মারানো বল, ইয়াকুবুর হেড, আজকে মাঠে কিন্তু যেখানে বল সেখানে ইয়াকুবু। সেখান থেকে শুভন সাইড লাইনে বাইরে থ্রোয়িং, চোরে, চোরে থেকে উইলি, উইলি, কি একটু বিচার খুলে দিতে পারেন না? উইলি, উইলি থেকে টোরে স্কোয়ারে রেখেছেন বল, কিন্তু ক্লিয়ারেন্স ওখানে জ্যোতির। এবারে কিন্তু দারুণ ভাবে ফলো করেছে রকি, সেকেন্ড গোলটি হতে পারে এবং গোল রকি, রক 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 রকি, রকি গোল করে দিল, কিন্তু সেলিব্রেশনটা দেখুন রকির, বা রকি, রকি সেলিব্রেশনটা দেখুন। কেন রকি ওই আক্রমণ ভাগে একদম তাকে 2-0 গোলে এগিয়ে গেল কলকাতা দুটি গোলই করেছে রকি। রকি হ্যাট থেকে দৌড়ে রয়েছে। বল খেলছে রকি, হয়তো অনেকবার অফসাইডের ট্র্যাপে পড়েছেন, কিন্তু হার না মানা জিতটা তার মধ্যে রয়েছে। রকি কিন্তু হ্যাট থেকে দৌড়ে রয়েছে কিন্তু আজকে। সুতরাং ইন্স্যুরেন্স গোলটা তুলে নিয়েছে ওই কলকাতা লেক রোড লেক ক্লাব। দেখুন ইয়াকুবু সিগনেচার, রকি সেলিব্রেশন, ইয়াকুবু চাইছেন দর্শকেরা একটু হাততালি দিয়ে অ্যাপ্রিশিয়েট করুক। আউটস্ট্যান্ডিং খেলছে আজকে। খুব ভালো গোলটা তুললেন রকি। 2-0, দুটি গোলই করেছে রকি, ফার্স্ট হাফে একটি, সেকেন্ড হাফে একটি। এখান থেকে কামব্যাক করার একটা নয়, দুটো গোল পরিশোধ করতে হবে। একটা কম আছে, দেন আবার। সময় কিন্তু কমছে। খেলা শেষ হয়েছে আর হয় না। মৈত্রী গোল সংঘ থেকে এরপরে উইলি। খেলবে, এরপরে খেলবে বল, মৈত্রী সংঘ। উদ্দেশ্য সাহিল, অ্যালেক্স ক্লিয়ারেন্স, বল চলে গেল পুকুরে। মৈত্রী সংঘ এরপরে খেলবে উজানের সঙ্গে। হাই ভোল্টেজ ম্যাচ। কলকাতা বলছে ডার্বি অনেক বলা যায়, মিনি ডার্বি হবে। লাথি খেয়েছি তোমাদের, আমি একটু স্নান করে আসি। কলকাতা লিগের প্রায় প্লেয়ারকে দেখতে হবে, মানে আকসাদ সিএফএল এর সত্য সিএফএল খেলে, খুব ভালো স্ন্যাসি খেললো। সিএফএল খেলে। 4 মিনিট সব অতিরিক্ত CFL সময় শো করে দিয়েছে দ্বিতীয়ার্ধের খেলা ম্যাচ 4 মিনিট। অফিসিয়ালস, ন্যাশনাল রেফারি, আইএসএল খ্যাত প্রতীক মণ্ডল। প্রতীকটা জয়। কিন্তু খেলাচ্ছে এখানে, কিন্তু সব হাইফাই রেফারি খেলাচ্ছে, আইএসএল এর রেফারি সব খেলাচ্ছে, কিন্তু রেফারি নিয়ে কোনো কথা হবে না এখানে এই মাঠে। সাইড লাইনে বাইরে থ্রোয়িং, উজান খেলবে এরপরে মৈত্রী সঙ্গের সঙ্গে, উজান এরপরে খেলবে দাদা। উজান আর মৈত্রীর লড়াই, মিনি দেখবো ডার্বি হবে, আমরা। মিনি ডার্বি হবে। সবাই মিলে। কলকাতা লিগের প্রায় প্লেয়ার আছে কিন্তু ওই দুটো গত টিমে। বছরের চ্যাম্পিয়ন দল মৈত্রী, আর পরপর দুবার চ্যাম্পিয়ন দল এই টুর্নামেন্টে ভাতৃ কাপে ওই উজান। চামাগুড়ি উজান, তারা পরপর দুবার, সম্ভবত 22-23 মনে হচ্ছে, আর 24 ছিল। অঙ্কিত থেকে আকসাদ, খুব ভালো ফুটবলার আকসাদ, বাবাটা দারুণ বাবা বলে তারকনাথ বাড়ি দিয়েছেন শোভন, কষ্টলা ছুটছে ছিল, জয়। আর 25 3 নম্বর গোলটি করার চেষ্টা, জয় ব্যাক পাস, হ্যাঁ মিঠুন খেলবে Back to এরপরে duty. লাভবে, মিঠুনের পরে লাভবে, বেটে মিঠুন নামবে এখন মাঠে। এপারের কিন্তু আমতলার ছেলে মিঠুন, ভাইরাল শোভন। প্লেয়ার, নামবে। বাপাই কাট করে ভেতর দিকে ঢোকার চেষ্টা, শোভন নিজের দখলে রেখেছেন বল, সুযোগ, শট, ভালো কিন্তু বলের জায়গা। তলায় বেশি পা চলে গেল। শোভন গোল ভালো করলেন খেলছে জুম আজকে। গোলকে, সময় গড়াচ্ছে 4 ভালো। মিনিট অতিরিক্ত সময়। পেছনে যিনি আছেন বলটা একটু দিয়ে দেবেন, মিঠুন লাভবে এরপরে, পেছনে যারা আছেন বলটা দিয়ে দেবেন। মিঠুন লাভবে, আমতলার মিঠুন মৈত্রীকে লাভবে। মিঠুন, কুলুবালি, স্ন্যাসিস দাস, জামাগুড়ি উজান, আকাশ, মাসাদ এরা নামখানা নামবে। মৈত্রী সংঘ। কাজল 11-এর টিমটা নামবে এরপরে, কাজল 11-এর টিমটা মৈত্রীকে হয়ে খেলছে, তারা নামবে। SB11 তো হেরে চলে গেছে, কাজল 11-এর টিম নামবে কিন্তু এবারে। পুষ্পেন্দু, তারা খেলছে মৈত্রীকে হয়ে খেলছে, আকরাম, কাজলদার টিম বল, নামবে। রেজাল্ট কিন্তু হয়ে গেছে। যেটা হচ্ছে লম্বা শট অঙ্কিতের, এই মুহূর্তে বল নামিয়ে দিয়েছেন ওখানে সালমান, সিএফএল এ আশুস রেনবো টিম, বল পেয়ে গেছে ইয়াকুবু, ইয়াকুবু থেকে শোভন, মানে 3টে টিমে খেলে ফরওয়ার্ড তারা। পাস, মৈত্রী এপারে খেললে খেলে, আর রকি, তোমার রকি থেকে কলকাতা বিজয়, বাড়ি সাইডে দিয়েছেন কাজল ডান 11-এর প্রান্তে খেলে, বরাবর জয়কে, আর কলকাতা লিগে জয় সিএফএল এ আক্রমণে কলকাতা লেক রোড আশুস রেনবো এসসি হয়ে লেক খেলে ক্লাব। 70রা। জয়
ভেতরের দিকে ঢোকার আমরা খুব চেষ্টা। আনন্দিত, উজান এবং মৈত্রী সঙ্গের প্লেয়ার লিস্ট আমরা পেয়ে গেছি। আপনাদের বলে রাখি, সৌরভ যেমন সাগর ব্লগ ইউটিউব থেকে করছে, তেমনি খেলার শুরু থেকে আমাদের সাগর কথা সমীর সেম ইউটিউবে আমাদের ভিডিও লাইভগুলো বিভিন্ন খেলার এগুলো দেখাচ্ছে সবাইকে। ভাতৃসংঘ ক্লাবের পক্ষ থেকে সমীরকেও ধন্যবাদ। আর চমৎকার ব্লক ওখানে অ্যালেক্সের উইলি শটটা ছিল। 4 মিনিট অতিরিক্ত টাইমের খেলা হচ্ছে, বল পেয়ে কারণ গেছে আপনাদের সোহেল, সোহেল ব্লকড নয়ন ওয়ান্স এগেন সোহেল ভেতরের দিকে ঢোকার চেষ্টা, ইয়াকুবুর ক্লিয়ারেন্স, এইবারে শুরু হবে সেটা, দুপাল্লা শট, ডার্বিটা শুরু হবে। কেন ডার্বি সাহেব বললাম বল বলুন তো, নিয়েছিলেন, পুষ্পেন্দু সব তো clearance কলকাতা ওখানে। লিগের প্লেয়ার আছে, জ্যোতি এরপরে যে ম্যাচটা খেলবে সব কলকাতা লিগের প্লেয়ার খেলবে, ওই জন্য বলছি ডার্বি হবে, কলকাতায় মিনি ডার্বি। গুড বল আকসাদ, ডাউন দ্য লাইন, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, আকসাদ ক্লিয়ারেন্স ওখানে আক্রমণ। খেলার ফলাফল 2-0 গোলে এগিয়ে রয়েছে কলকাতা লেক ক্লাব। নীল কালার জার্সি পরে বাচ্চু, খেলছে আর লাল কালারের জার্সি পরে খেলছে চলে। ডায়মন্ডের বার, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। অ্যালেক্স লম্বা ক্লিয়ারেন্স, আর এই জিতেছে Ball sideline প্যানিসের বাইরে করা থ্রোইং। সেভে 7 নম্বর সাইডেন্ডে শটে প্যানিসের সেভে বল টানবে, বল টানবে। লক্ষ্মীনারায়ণ জিতেছে। আর গঙ্গাসাগর টোটাল কল্যাণ চলে। সমিতি ফার্স্ট সেমিফাইনাল চলে গেছে। গঙ্গাসাগর টোটাল কল্যাণ সময় সমিতি কিন্তু ভার্সাস কমছে। আর আর লক্ষ্মীনারায়ণ কালকে 3 ফার্স্ট সেকেন্ডসের সেমিফাইনাল। খেলা বাকি। গুড ক্রস, কিন্তু ভালো save। দারুণ রিসিভ শায়কের, লম্বা শট মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে। সালমান ক্লিয়ারেন্স, বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং। যেটুকু সময় আর বাকি আছে প্যানিস খেলছে আর সেটুকু এই লক্ষ্মীনারায়ণ বল খেলছে। লাইন সাইড লাইন ক্রস করাতেই আর জিতেছে গো, আর জিতেছে প্যানিসের করা সেভে যতটা টাইম সেই ফাইনালে চলে গেছে। যায়। প্যানিস এসবি ইলেভেনে খেলেনি আজকে আর খেলছিল গতবারের রানার্স ব্যাক টু টিম। বিজয়, ব্যাক টু অ্যালেক্স, খুব ভালো রক্ষণভাগ সামলালেন অ্যালেক্স, বাসি দিয়ে ঠিক আছে, সবাই কমেন্ট করে যাও, আমি রিপ্লাই দিয়ে দেবো। ভেতর থেকে মুভ করেছেন জয়, জয় কি 3 নম্বর গোলটা করবে? না, হলো না। এর সাথে রেফারি প্রতীক মণ্ডল জানিয়ে দিলেন 2-0 গোলে জয়লাভ করে সেমিফাইনালে চলে গেল। দ্বিতীয় বলটা। সেমিফাইনালে 3 নম্বর বল কলকাতা হিসেবে লোক পৌঁছে রোড। গেল। কাছে বলটা কাছে দাদা, বলটা রাখুন, কলকাতা আমাদের লেক রোড বলটা নিয়ে লেক আসবে। কলকাতা লেক রোড লেক ক্লাব মাঠে নেমে যাচ্ছে তুতে জার্সিতে একটি দল। মৈত্রী সঙ্গ আসছে। ডায়মন্ড হারবার ওয়েক আপ দল, মৈত্রী সঙ্গ Really bad জার্সি luck. চেঞ্জ Next করেছে year কিন্তু জন্য of course good luck. আজকে জার্সি চেঞ্জ করেছে কিন্তু মৈত্রী সঙ্গ। মৈত্রী মাঠে নামছে, দুটো দলই মাঠে নামছে, মৈত্রী এবং উজান। এরপরে হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু। লাল সাদা জার্সিতে একটি দল, ব্লু জার্সিতে একটি দল, দারুণ লাগলো একেবারে। সেই লালটু রাজেশ মানে মিনি ডার্বি হবে কিন্তু আজকে। দাঁড়াও বেটার জিনিস। দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়া, ওই একটা দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, উজান তাড়াতাড়ি দল দাঁড়া। তালিকা একটু জানিয়ে দিচ্ছে মাগুরি। উজান দল এই রকি দাঁড়া, রকি চুরি, এই বাড়া রকি দাঁড়া। মৈত্রী সংঘ মাঠে চলে এসছে, দুটো দলই চলে আসছে। উজানও চলে এসছে। আরে তাড়াতাড়ি দাঁড়া, যারা আছেন তুলছি তো। উভয় পক্ষের কাছে আপনাদের 2জন করে কর্মকর্তা থাকতে পারে, কোনো ব্যাগ কোনো কিছু নিয়ে মাঠের মধ্যে থাকবে না। দেখতে পাচ্ছ লোলো রয়েছে, লোলো মিঠুনদা রয়েছে, লোলো রয়েছে, সাগর রয়েছে। আপনাদের খেলা কাল মিনি ডার্বি হবে কিন্তু এটা মিনি ডার্বি হবে, আপনাদের মিনি ডার্বি আজকের দিনের ম্যাচে। দেখুন সাগর রয়েছে, সাগর এসছে, সাগর। আর দেখো এবং আপনারা দাদা এসছে কিন্তু। মধ্যে ঢুকে গেছেন, যত মিনিট লেট করবেন তত টাকা এই সাগর ভাই ভালো তো। কেটে দেওয়া হবে। আর এপারের টিমটা দেখুন, এপারের টিম রাজেশ রয়েছে, মানে কাজল 11-এর বি টিম নেমেছে। কাজল 11 তারা আছে কিন্তু খেলছে এদের হয়ে। এই তো কে সত্যকে খুঁজছিলে, দেখুন সত্য, আকাশ, মিঠুন এরা রয়েছে, সত্য রয়েছে। এই যে মিঠুন, মিঠুনকে কারা খুঁজছিলে? হাই কোথাও তো তোমাকে খুঁজছে সবাই, মিঠুন। আর এপারে রাজেশ দা রয়েছে, আর এপারে আকাশ রয়েছে, আকাশ। রাজেশ দা কাজটা হয়ে গেলে কি হয়, হালকা একটু যদি ফলো করতে না, আফসোস, হ্যাঁ আফসোস। এরপরে এরা
কাজল 11-এর যে টিমটা সেটা কিন্তু খেলছে এপারে। ছেঁচিটা নেই, লালটুদা রয়েছে, আর এপারের টিমটা রয়েছে চেমাগুড়ি উজান। মানে ডার্বি বলা যেতে পারে, আজকে মিনি ডার্বি হবে এই খেলাটি, মিনি ডার্বি। স্টিফেনও রয়েছে। এই স্টিফেন, ভালো আছো? আর এটা হচ্ছে তোমার নামখানা মৈত্রী, লাইভে আসবো এবারে। আর মিঠুনকে দেখতে পাচ্ছি আজকে মাঠে।